কারো পরিবর্তন দেখে আপনি হাসাহাসি করতে পারবেন না, আপনি তাকে ঠাট্টা করতে পারবেন না। তার কারণ এই রমাদান মাস এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? এই রমাদান মাস এসেছে জাহান্নামী মানুষের জাহান্নামের খাতার থেকে নামটি কেটে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করার জন্য এই মাস এই জন্য এসেছে। একজন মানুষ নামাজে আগে আগে এসেছে বা তারাবির নামাজ পড়ার জন্য এসেছে, আপনি তাকে দিয়ে দেখে হাসাহাসি করবেন যে 2 দিনের মুসল্লি হয়েছে। এভাবে তাকে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় আর ওই লোক যদি ইবাদতে মজা না পায় আর ইবাদত থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড় করানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি হাসাহাসি করতে পারবেন না। রমজান পরিবর্তনের জন্য এসেছে আমাদেরকে। এই রমাদান জাহান্নামী মানুষ, আমরা জাহান্নামের পথে পা বাড়াচ্ছি, এই রমাদান এসেছে আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার জন্য। আল্লাহ রসুল বলেছেন এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চায়। আমরা এই রোজা রাখার মধ্য দিয়ে ঢাল দিয়ে আমরা এই শয়তানের প্ররোচনার থেকে আমরা নিজেকে রক্ষা করব। শয়তান যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যেই কাজগুলো করতে বলে, যেই অশ্লীল কথাগুলো বলতে বলে, যেই গুনার কাজগুলো করতে বলে, আমরা এই রোজার মধ্য দিয়ে, এই রোজা হচ্ছে ঢাল, এই ঢাল দিয়ে আমরা অশ্লীল কাজ, অনৈতিক কাজ, মিথ্যা, পাপাচার এগুলোর থেকে ঢাল দিয়ে আমরা নিজেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব। আমাদেরকে ঢাল দিলেন নিজেকে রক্ষা করার জন্য, আমাদের পর্দার বিধান দিলেন আমাদের নিজেদের স্ত্রীদেরকে পর্দা করার জন্য। কিন্তু দেখা যায় যে দোকানের মধ্যে আলাদা পর্দা টাঙ্গিয়ে দোকানের ভিতরে জানি কি মজা খাওয়ার খায়, সারা বছর মনে হয় এরা খায় না। আল্লাহ ফরজ হুকুম যেখানে রোজা দিয়েছেন সেই হুকুমাকে আপনি লঙ্ঘন করে আপনি পর্দা টাঙ্গিয়ে দিয়েছেন দোকানের মধ্যে। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে ওই দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো, ঠিক কিনা? আল্লাহর হুকুমের আপনি ডাইরেক্ট বিরোধিতা করতেছেন। আল্লাহ বললেন যে রোজার দিনে খাবার খাওয়া যাবে না, আর আপনি দোকানের মধ্যে সুন্দর করে আলাদা পর্দা টাঙিয়ে দিয়ে মানুষকে আল্লাহর হারাম জিনিসকে, আল্লাহর নিষেধ করা জিনিসকে আপনি ভক্ষণ করাচ্ছেন। এটি আল্লাহ তাআলার সাথে প্রতারণা ছাড়া কোনো কিছু হতে পারে না। দেখা যাবে যেই লোক এই পর্দার কাপড় নিয়ে এসে দোকানের মধ্যে টাঙিয়েছে, তার স্ত্রীর মাথার মধ্যে কাপড় নাই, ঠিক কিনা? এই রমজান মাস আসার পরেও আল্লাহ তাআলা স্ত্রীর মাথার উপরে শালীন কাপড় দিতে বললেন, সে কাপড় নিয়ে যা বসাইলো দোকানের মধ্যে, মানুষদেরকে অন্যায়ভাবে বিড়ি সিগারেট খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এরা কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আপনার পরিবর্তন হলো? আপনি তো নিজেকে পরিবর্তন করতে পারলেন না। এই রমজান আসার পরও আপনি নিজেকে যখন পরিবর্তন করতে পারেন নাই, তাহলে বাকি 11টি মাস আপনার পরিবর্তন আশা করা যায় না।